এ যেন কতদিনের ব্যাপার স্যাপার। কয়েকটা দিন বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফেরার পর মনে হচ্ছে যে 1 মাস যাবৎ মনে হয় দাওয়াত খেয়েছি। এদিকে অলরেডি আমার মাথা ব্যথাও শুরু হয়ে গিয়েছে, বাসার যাচ্ছে তাই অবস্থা। ওসব গোছাতেও আমার অনেক দিন সময় লেগে যাবে। সকালবেলা মানহাকে নিয়ে স্কুলে চলে এসেছি, এসেই ভাবিদের সাথে বসে একটু নাস্তা করে নিলাম। এরপর মানহা পাখির স্কুলও ছুটি হয়ে গিয়েছে, ও ফ্রেন্ডদের সাথে একটু দুষ্টুমি করে নিল। এখান থেকেই ভাবা শুরু করে দিয়েছি যে বাসায় গিয়ে কি কি করব, কোন কাজটা আগে করব, কিভাবে সব গোছাবো। বাসার যে অবস্থা ওটা গোছাতে গিয়ে আমি অনেকটা হিমশিম খেয়ে যাব। যাই হোক, এসেই প্রথমে রান্নাটা বসিয়ে দিয়েছি, অনেকগুলো কাপড়ও ভিজিয়ে নিয়েছি। বিয়ে বাড়িতে যাওয়ার সময় যেই সব কাপড় নিয়ে গিয়েছিলাম সবগুলো এখন একদম ময়লা হয়ে আছে, ওগুলো পরিষ্কার করতেও আমার 3 দিন সময় লেগে যাবে। আর ঘরের কথা নাই বলি, 2 দিন বাসার বাইরে অন্য কোথাও থাকলেই বাসায় ফেরার পরে দেখবো যে চারপাশে কোনা কাঞ্চিতে মাকড়সা বাসা বেঁধে আছে, ধুলো দিয়ে ফ্যান ট্যান যাবতীয় যা কিছু আছে সব মেখে আছে। এগুলো পরিষ্কার করতেও যে কি পরিমাণ ঝামেলার সেটা একমাত্র গৃহিণীরাই বলতে পারবে। অনেকে মনে করেন যে ঘুরে এসেছো, এখন রিল্যাক্সে 2 দিন রেস্ট করো। ঘুরে আসার পর বাসায় রেস্ট করার মতো স্কোপ থাকে না। তখন মনে হয় কি কারণে যে দাওয়াত খেতে গিয়েছিলাম, ওখানে না গেলেই হয়তো এতগুলো কাজ জমে থাকতো না। দুপুরে আজকে মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে ঝোল করে, এরপর বাঁধাকপি ভাজি করেছি, সাথে আজকে 3 রকমের সবজি দিয়ে একটা ভর্তা তৈরি করব। এটা আমি প্রায় সময়ই করি। সাদা ভাত বসিয়ে দিয়েছি আর এপাশে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি, শিম বেগুন আর হচ্ছে গিয়ে আলু। তো এই 3টা আইটেম দিয়ে আমি হাতে মাখিয়ে একটা সুন্দর ভর্তা তৈরি করি। প্রায় সময় আমি এই ভর্তাটা খেয়ে থাকি। ঝাল করে কয়েক পিস পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি, একদম মুচমুচে করে ভেজে নিব। সাথে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিব প্লেটে। শুকনো মরিচ, গরম ভাত, ভর্তা আর এই পাঙ্গাস মাছ ভাজা থাকবে হচ্ছে শুরুর আইটেম। এরপর তরকারির ঝোল খাবো। মানে ভাতের সাথে প্রথমে একটু ভর্তা ভাজি না হলে কিন্তু মোটেও ভালো লাগে না খেতে। মানহার বাবাও মাছ ভাজাটা খেতে খুব পছন্দ করে, আর সেটা যদি একদম কড়া করে ভেজে দেই সে খুব খুশি হয়। আর মানহা পাখি তো মাছ মুখেই তুলবে না, এই কারণেই মূলত ওর জন্য আলাদা করে মুরগির মাংস রান্না করতে হয়েছে। তা না হলে মাছ দিয়ে আমি অন্য একটা তরকারি রান্না করতে পারতাম, ভাজা তৈরি করা লাগতো না। এরপরে হাতে মাখানো সেই ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি ওই যে সেই সবজিগুলো আর সাথে কয়েকটা কাঁচামরিচ সেদ্ধ করে দিয়েছিলাম ওগুলো, আর পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা খেতে যে কি পরিমাণে টেস্টি হয়, যারা না খেয়েছেন তারা অবশ্যই এটা খেয়ে দেখবেন। আমি কিন্তু বেশ কয়েকদিন এই ভর্তাটার কথা বলেছি। মানহার বাবা আজকে অফিস থেকে আগেই বাসায় ফিরেছে, ফেরার সময় আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে। বিভিন্ন রকমের মিষ্টি দেখে আমারও খুব ভালো লেগেছে, অনেকদিন যাবত এত রকমের মিষ্টি খাওয়া হয় না। মানহা পাখি দেখেও খুব খুশি হয়েছে, তো বেছে বেছে নিচ্ছিল যে কোনটা খাবে। দুপুরে খাওয়া দাওয়া শেষে সামনে মিষ্টি জাতীয় কোনো কিছু হলে কার না ভালো লাগে। যাই হোক, আজকে পুরো বেলাতে একটু কষ্ট করতে হয়েছে, তবুও বেলা শেষে সামনে এই কয়েক রকমের মিষ্টি পেয়ে খুব খুশি লেগেছে।